চিহ্ন খুঁজছি। মনে আছে কয়েক বছর আগে যখন টেট্রার চন্দ্রগ্রহণ সম্পর্কে কথা বলা জনপ্রিয় ছিল, যাকে ব্লাড মুন বলা হতো। আচ্ছা, এটা আবার ঘটছে। এই সপ্তাহান্তে বার্ষিক পারসিড উল্কা ঝর্ণার শিখর আনন্দ করুন। এক সপ্তাহ পরে মহান আমেরিকান সূর্যগ্রহণ, সেখানে থাকতে হবে। এমনকি অতীতের একই ব্যর্থ বিশেষজ্ঞদের দ্বারা খ্রিস্টের জন্মদিনের আশেপাশে সেপ্টেম্বরে এমন বিরল নক্ষত্রের সারিবদ্ধতা না হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। আকাশের দুর্দান্ত আলোগুলি আবার সরে যাচ্ছে এবং আমাদের সবাইকে একটি দুর্দান্ত শো দিচ্ছে। তবে এর অর্থ কি? ঈশ্বর কি আমাদের বলার চেষ্টা করছেন? তারা কি লক্ষণ? সম্ভবত এমনকি সময়ের লক্ষণ। তুমি বেচা সময়ের লক্ষণ। শুরুতে ঈশ্বর সূর্য, চন্দ্র এবং নক্ষত্রকে চিহ্ন, সময় ও ঋতুর জন্য সৃষ্টি করেছিলেন। জেনেসিস 1:14। এটি তাদের কোর্সের গাণিতিক নির্ভুলতা এবং তাদের ঘটনার আমাদের বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী ব্যাখ্যা করে। কিন্তু ভবিষ্যদ্বাণীর ধাক্কাকারীরা ক্যালেন্ডারের সময়গুলোকে অতিক্রম করে এবং বলে যে তারা বাইবেলের ভবিষ্যদ্বাণীর শেষ সময়ের লক্ষণ। ঈশ্বর প্রকৃতপক্ষে ইসরায়েলকে আকাশের নির্দিষ্ট চিহ্ন সম্পর্কে বলেছিলেন, যা নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার সাথে থাকবে। জোয়েল 2:31। পল এমনকি বলেছেন, ইহুদিরা একটি চিহ্ন চায় এবং গ্রীকরা জ্ঞানের সন্ধান করে। 1 করিন্থীয় 1:22। তবুও এই কারণেই খ্রিস্টের দেহের জন্য একটি চিহ্নের প্রয়োজন হয় না এবং তাদের সন্ধান করতে বলা হয় না। খ্রিস্টের শরীর একটি চিহ্ন প্রয়োজন হয় না। খ্রিস্টের দেহে ইহুদি বা গ্রিক কেউই নেই। কলোসিয়ান্স 3:11, গালাতীয় 3:28। আমরা ইহুদি নই। আমরা একটি চিহ্ন প্রয়োজন হয় না। গির্জা হিসাবে ক্রিয়াকলাপের জন্য আমাদের যা কিছু জানা দরকার তা খ্রিস্টের রহস্য উদ্ঘাটনে প্রকাশিত হয়েছে, তার চিহ্নগুলিতে নয়। আমাদের পরিত্রাণ এমন কিছু নয় যা শেষ সময় আসে, কিন্তু এমন কিছু যা ইতিমধ্যেই এসেছে। এটা এখন এখানে। রোমান্স 5:11, 2 করিন্থিয়ান্স 6:2। কারণ ঈশ্বরের অনুগ্রহ যে পরিত্রাণ আনয়ন করে তা সকল মানুষের কাছে দেখা দিয়েছে। টাইটাস 2:11। আমরা নক্ষত্রের উপরে জিনিসগুলির প্রতি আমাদের স্নেহ স্থাপন করতে হবে, তারার জিনিসগুলির প্রতি আমাদের মনোযোগ নয়। কলোসিয়ান্স 3:2। খ্রিস্ট কখন তাদের সাথে বাস করতে ফিরবেন তা জানতে ইসরায়েলকে স্বর্গের লক্ষণগুলি সন্ধান করতে বলা হয়েছিল। রহস্য অনুসারে খ্রিস্ট ইতিমধ্যেই আমাদের মধ্যে আছেন। কলসিয়ান্স 1:27। বাইবেলের ভবিষ্যদ্বাণীর শেষ সময় এবং তাদের সহগামী লক্ষণ ইসরায়েলের জন্য পুনরায় শুরু হবে না যতক্ষণ না ঈশ্বর খ্রিস্টের দেহের মাধ্যমে তার পুনর্মিলনের মন্ত্রণা শেষ না করেন। উচ্চ ঈশ্বরের শক্তি। ঈশ্বরের আকাশে তারা এবং চিহ্ন তৈরি করার সমস্ত ক্ষমতা রয়েছে, তবুও তারা আজ ঈশ্বরের শক্তি প্রদর্শন করে না। এটি খ্রিস্ট। রোমানা 1:16। পরিত্রাণ লক্ষণে নয়, পরিত্রাতার মধ্যে। একটি চিহ্নের প্রয়োজনের পরিবর্তে পল বলেছেন, কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রিস্টকে প্রচার করি, ইহুদিদের কাছে হোঁচ খাওয়ার কারণ এবং গ্রিকদের কাছে মূর্খতা, কিন্তু যাদের বলা হয় ইহুদি এবং গ্রিক উভয়ের কাছেই খ্রিস্ট ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের জ্ঞান। 1 করিন্থীয় 1:23-24। চিহ্নের সন্ধান না করা ভবিষ্যদ্বাণীতে আটকে থাকা লোকদের জন্য একটি হোঁচ। যারা পাপের স্বাভাবিক সমাধান খোঁজে তাদের জন্য খ্রিস্টের প্রচার করা অবৈজ্ঞানিক। আমাদের পরিত্রাণের একমাত্র চিহ্ন হল খালি ক্রুশ এবং যীশু খ্রিস্টের সমাধি। গালাতিয়ান্স 6:14। এটি একটি চিহ্ন যা সমগ্র বিশ্বের জানা দরকার এবং আমাদের এটি প্রচার করতে বলা হয়েছে। আমি ঈশ্বরের সৃষ্টির সাথে শুরু হওয়া আশ্চর্যজনক স্বর্গীয় ঘটনাটি দেখব, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন আমাকে সমস্ত মানুষকে রহস্যের সহভাগিতা দেখাতে বলেছেন, তখন ঈশ্বরের কাছ থেকে লক্ষণগুলির সন্ধান করব না। যীশু খ্রিস্টের সুষমাচারে ঈশ্বরের প্রকৃত জ্ঞান ও শক্তি থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করা কর্তব্যের অবহেলা হবে।